দেশের পরিস্থিতি এতটাই খারাপ যে কিছুই ভালো লাগতেছে না। যখনই ভিডিওগুলো দেখছি মনের ভিতরে সেই কান্নার আওয়াজ চলে আসতেছে। হাজারো মায়ের কোল খালি হচ্ছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, খারাপের মাঝেও ভালো আছি। দেশের পরিস্থিতি যে খারাপ, প্রত্যেক দিন হয়তো বা ভিডিও কন্টিনিউ করা যাচ্ছে না, যেহেতু ভিডিওগুলো দেখে মনটা খুবই খারাপ হয়ে যাচ্ছে। হাজারো মায়ের সন্তান প্রত্যেকটা দিন নাই হয়ে যাচ্ছে। যদি আমিও পারতাম ওদের মাঝে যে একটু দাঁড়াতে, একটু সান্ত্বনা দিতে, তাহলে হয়তো বা নিজেকে অনেকটাই ভালো লাগতো। তো আজকে সারাদিন শরীরটা খারাপ, মনটাও খারাপ। ওভাবে রান্না কিছুই করা হয়েছিল না, বৃষ্টি যেহেতু হচ্ছিল। দুপুরে শুধু খিচুড়ি করে খেয়ে নিয়েছিলাম। তো রাত্রে আলামিনের আব্বু বলতেছিল যে কি করবা, ভালো লাগছে না খিচুড়ি আর ভাত খেতে। তাই ওর জন্য মনে করলাম একটু পরোটা করে দিই আর গোশ ভুনা। এই তো গোস্ত ভুনার মনে করলাম যেহেতু বাসায় আছে আলামিনের আব্বু, তাই একটু পরোটার সঙ্গে সুজির হালুয়া হলে ভালো লাগবে। তো এগুলো সব কিছু আমি মাগরিবের পর থেকে করতে লেগেছিলাম। তো যেটা বলতেছিলাম যে যদি আমিও ওদের পাশে যে দাঁড়াতে পারতাম মা হিসাবে, যেহেতু হাজারো মায়ের সন্তানরা আজকে রাজপথে ওদের দাবিতে নেমেছে, তো আমিও যদি ওদের পাশে একটু যে দাঁড়াতে পারতাম তাহলে নিজেকে হয়তো বা ধন্য মনে করতাম। তো যাই হোক, আল্লাহ যেন সব কিছু হেফাজত করে। যেই মায়ের সন্তানগুলো আজকে রাজপথে দাঁড়িয়েছে ওদের একটা দাবিতে, সেই উদ্দেশ্যটা যেন সফল হয় আল্লাহর কাছে সেই দোয়া সবসময় করতেছি। ওদেরকে দেখলে ওদের নামাজে বসে এমনি পানি চলে আসতেছে। যেসব ছেলেগুলো শহীদ হয়েছে তাদের জন্যে এমনি আল্লাহর কাছে মোনাজাত চলে আসছে। আল্লাহ যেন সেই সব মা বাবাদেরকে আল্লাহ যেন সান্ত্বনা দেওয়ার ধৈর্য ধারণ করে, সেই দোয়াই করব সবসময়তে। এই তো আমার ভিডিওটার মাঝে এগুলো একটু মানে এই কথাগুলো বলার জন্যই আসলে এই ভিডিওটা করা, যেহেতু মূল উদ্দেশ্য এই খাবারগুলো দেখানো না, ভিডিওটা করার উদ্দেশ্যই ছিল এই কথাগুলো বলার জন্যে। যদিও বা যেতে পারতেছি না অনেক কিছু কারণে, কিন্তু মন চাচ্ছে যে তাদের পাশে যে যদি একটু দাঁড়াতে পারতাম। তারপরেও যদিও যেতে না পারতেছি, আল্লাহর কাছে নামাজে বসে হাত তুলে মোনাজাত করতেছি যে আল্লাহ, যেসব মায়ের বুক খালি হয়েছে তুমি তাদেরকে সান্ত্বনা দাও, তাদেরকে তুমি ধৈর্য ধারণ করার তৌফিক দাও হে আল্লাহ। তো আল্লাহর কাছে সবসময় এটা বলতেছি, ভিডিও যখনই দেখতেছি এমনি ভিতর থেকে কান্না চলে আসছে। তো আল্লাহ যেন সবাইকে হেফাজত করে, আর যেন মায়ের কোনো কোল খালি না হয়, কোনো বোন যেন ভাইকে না হারায়। আল্লাহ যেন সেই তাদেরকে সেই সান্ত্বনা বা তৌফিক দেয়, তাদেরকে যেন তাদের উদ্দেশ্যটা সফল হয়, তাদেরকে যেন আল্লাহ হেদায়েত করে। আর যেন মায়ের কোনো কোল খালি না হয়, আল্লাহর কাছে আমরা সেই প্রার্থনাই করব, সেই দোয়াই করব। সবাই একটু দেশবাসী সবাই আল্লাহর কাছে এই প্রার্থনাই করবেন যেন আর কোনো মায়ের সন্তান মায়ের কোল হারা না হয়। তো এই তো আমি দেখতে দেখতে এদিকে আমার গোস্তটাও হয়ে গেছে ভুনা করা। তারপরে হচ্ছে হালুয়াটা, এই তো এটা একটু করে নেব, একটু মনে করতেছিলাম যে শ্বশুরকে একটু দিব। তো যেহেতু তাড়াতাড়ি করতেছি যে নিচে নামবো, আমার একটা ননদ এসেছে, ওদের সাথে একটু কথা বলতে খুবই ভালো লাগে, তাই একটু তাড়াতাড়ি করতেছিলাম। আর এরই মাঝে আমার হালুয়াটাও কমপ্লিট হয়ে গেছে। একটু পরোটাটা শুকনো পরোটা করবো, আলামনিরা বুকও করে দেবো, তার জন্য সবগুলো একসঙ্গে পরোটাগুলো করে নিয়েছি। আর আসলে মানে নামাজ কালাম পড়তে হবে, এশার নামাজের আগে আমি রান্নাগুলো কমপ্লিট করার চেষ্টা করেছি, যেহেতু নামাজ আজান ওয়াক্ত না পড়লে ভালো লাগে না। তো ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।